বন্ধুরা, অবশেষে এসে পৌঁছলাম। আমার রুমের সামনে আসলাম। 10 নম্বর রুমে আমি থাকি। এখন জুতো জামা কাপড় খুলে নেব। পা প্রচুর গরম হয়ে গেছে, আজকে প্রচুর গরম পড়েছিল, তাই সবকিছু ঝেড়ে জামা কাপড় ঝেড়ে তারপর ফ্রেশ হয়ে কার্টন খোলা শুরু করব। এখন রুমের ভেতরে যাব। ধীরে খুলতে হবে কারণ সবাই ঘুমিয়ে গেছে। আমার রুমে আরও 2 জন মেম্বার আছে যারা অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ রাত এখন বাজে প্রায় 1টা। তাই আমি চুপি চুপি রুমে ঢুকলাম। ঢুকে আমার যে মোবাইল ছিল, সামানগুলো ছিল, সাথে ইলেকট্রনিক্সগুলো রাখার জন্য আমি রুমে আসলাম। আমার ওয়ালেট সব কিছু রেখে আমি আবার যাব এখানে ওগুলো খুলতে। তো কন্টিনিউ করুন গাইস, কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন কি হয়। ইন্টারেস্টিং অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, দেখলে অবশ্যই ভালো লাগবে। বউ পাঠাইছে, বউ দেশের থেকে, বাংলাদেশ থেকে কাতারে বউ সামান পাঠাইছে। খুলি দেখি আসেন কি কি আছে। আমিও জানি না আসলে কি আছে, কি যে পাঠাইলো। ভালো ভালো জিনিস মনে পাঠাইছে। सलाम, कैसे जी? आए हैं कि जाने की तैयारी कर अरे रहे वो मुल्क से भेजा है, हैं? सामान भेजा है। अभी आया। आप आया ना, मैं भी आपको देखा रूम में जाते हुए। अब देखा नहीं मेरे को, मैं बहुत देर तक देखा आपको। বন্ধুরা, এই হচ্ছে সামান। খুবই বাজে অবস্থা হয়ে গেছে থাকি খেতে খেতে। এগুলো হচ্ছে পেয়ারা, দেশি পেয়ারা। মেবি সিক্রেট, গোপন কিছু মনে হয়। এটা থাক এখানে। বড়ইয়ের আচার,
অনেক কষ্টের পরে দেশে শত হরতাল বাধা মারামারি গোলাগুলির ভেতর দিয়ে আমার বাবা এসেছে এগুলো নিয়ে এই অনেক কিছু দেশের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। এটা বড়রা চাল গাইস। বয়ানটা প্রায় ফেটে গিয়েছে। সুস্বাদু বড়রা চাল। এটা মেবি শুকনা মরিচ। দেশের হাজারো পচক লবণ, কালো নুন, আগে কখনো কেউ এত সামান পাঠায়নিও 1 কিলো 2 কিলো পাঠাইছে, এবার পুরো 16 কেজি সামান পাঠাইছে আমার বউ। এই যে বাদামের প্যাকেটটা ভালো আছে, পলিথিন কাটে নাই, বড় ফেরা ফলাইতে হইব। আর কি আছে এগুলা মেবি আমরা এগুলো হলো দেশি আমরা, খেলে রক্তে হিমোগ্লোবিন হবে, খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। ধন্যবাদ বউ। ফেটে গিয়েছিল চেপার ভর্তা, সব বের হয়ে গেছে তেল। বউকে বলেছিলাম চাপা এবং লোকটার ভর্তা বানিয়ে দিতে, তাই বউ নিজের হাতে অনেক পরিশ্রম করেছে, বানাতে অনেক কষ্ট হয়েছে। বউটা অনেক লক্ষ্মী, তাই আমার জন্য এত কিছু বানিয়ে দিয়েছে। আসলে লক্ষ্মী বউ না হলে এত কিছু বানাতে পারতো না। এগুলা অনেক কষ্টের কাজ, এগুলো এত সহজ নয় বানানো, এগুলো বানাতে অনেক সময়ের ব্যাপার। এমনি আমার একটা বাবু হয়েছে কিছুদিন আগে, ওকে সামলায়, আবার এগুলা করছে, সংসারের কাজ করছে, অনেক লক্ষ্মী বউটা। আমারও একটা সামান একসাথে দেখি কি যে ভালো লাগছে। বারবিকিউ চানাচুর হচ্ছে লেক্সাস বিস্কিট, লেক্সাস উল্টো কেন দেখাচ্ছে, লেক্সাস খুব মজাদার, আগেও এনে খেয়েছি কয়েকবার। হলো মেবি আম, দেশি আম।
মিষ্টি হবে। কালকের মধ্যেই খেয়ে ফেলতে হবে। এটা তো পুরো ভর্তা হয়ে গেছে। শক্ত। এটাও শক্ত। চানাচুর প্যাকেটটা ফেটে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ছোট একটা কাঁঠাল, ছোটোখাটো, খুবই সুন্দর ফেটে গিয়েছে, হয়তো পেকে যাবে 2-1 দিনের মধ্যে। লটকে এত সুন্দর সেফটি করে দেওয়ার পরেও কেটে যায়। বড় আমার বাবা বৃদ্ধ মানুষ, এগুলো নিয়ে আসতে পেরেছি অনেক। আমার ভাই দুইটা অনেক কষ্ট করছে, রাস্তায় প্রচুর মারপিট হচ্ছিল ছাত্রলীগের সাথে ছাত্রদের। ওই গণ্ডগোলের মধ্য দিয়ে তারা মাথায় করে প্রায় 4 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছে এয়ারপোর্টের ওইখানে। এক মিনিট, সামানের পরিমাণ খুবই বেশি, তাই এগুলো আগে রেখে আসি। সেফটিগুলোটা প্রায় ভরে নিলাম, এখন ফাঁকা করে দিয়েছি। এটার মধ্যে গরুর মাংস এবং হাঁসের মাংস আছে, দাঁড়ান দেখাচ্ছি। এখন হলো গরুর মাংস আর হাঁসের মাংসের পালা। ওর হাতে রান্না বলে কথা। তাড়াতাড়ি ফ্রিজে ঢুকাইতে গেছি, ফ্রিজে ঢুকাইতে দেখেন কত বড় ডাব ডাব্বা, কত কিছু। কিছু হয়নি, এখনো ভালো আছে।
তাড়াতাড়ি ফ্রিজে ঢুকে তৈরি পয়সা যাবো হ্যাঁ Wow, this is গরুর মাংস। তাড়াতাড়ি ফ্রিজে রেখে আসি তাহলে নষ্ট হয়ে যাবে। এটা মনে হয় আস্ত এক হাঁসের মাংস। এক সব কিছু একদম পারফেক্ট আছে, কোনো কিছু একটু নষ্ট হয় না। খুব সুন্দর গ্রাম আসছে। একটাই আফসোস, মোরগ সংসা পিঠেগুলো মাংস দিয়ে বানিয়েছিল অনেক সুন্দর করে, ওগুলা ফেলে আসতে হয়েছে, এগুলা নিয়ে আসতে পারেনি। এই যে দেখুন বন্ধুরা, আস্ত এক হাঁস। ভালো করে দেখাতে পারছি না বন্ধুরা, ফ্রিজে রেখে দিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা সব সামান রাখা হয়ে গেছে, কাঁঠালটা কাঁধে করে নিয়ে রুমে চলে যাই। কাঁঠালটা মাথায় দিয়ে শুয়ে থাকি। শত হলো বোর ভালোবাসা। বাই বাই, টাটা, লাভ ইউ গাইস। গাইস, বইয়ের দেওয়া জিনিস এই কাগজগুলো ফেলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে রেখে দিই, কিন্তু এগুলোর একদম রাখার অযোগ্য হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে, অয়েল দিয়ে দুর্গন্ধ বেরোতে পারে, তাই ফেলে দিতে হবে, নাহলে রেখে দিতাম, ভিডিও করে রেখে দিই, স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আমার বউয়ের দেয়া 16 কেজি মাল। Love you all.